মর্নিং এভরিওয়ান, আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো রিঙ্কি ঘোষ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, মাঝখানে একটু আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, যার জন্য রেগুলার কোনো ভিডিও আমি দিতে পারিনি। তো আশা করছি আজকের থেকে আমি আবার রেগুলার ভিডিও দিতে পারবো। তো বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে হয়তো মিস করেছো, অনেকেই হয়তো করোনি। তো যারা আমাকে সবসময় সাপোর্ট করো, যারা সবসময় আমার পাশে থাকো, তারা আমাকে মিস করেছো, এটা আমি খুব ভালো মতোই জানি। আমাকে অনেকেই কমেন্টসে বলেছো, দিদিভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না, তোমার কি শরীর খারাপ? তো আমি ঘুম থেকে উঠেছি সকাল 5টার সময়, আর এখন বাজে 5:30। আমি ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিয়ে চলে এসেছি সোজা বিছানা গোছাতে। তো আগে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। তোমরা তো জানো বন্ধুরা, আমি একটু পরিপাটিভাবে গোছাতেই পছন্দ করি, তার জন্য আমার একটু দেরি হয়। তো ভিডিওটা আজকে হয়তো একটু বড় হবে, কারণ তোমাদেরকে আমি অনেক কথাই শেয়ার করব। আমি কেন ভিডিও দিতে পারিনি, কিসের জন্য, সবটাই আজকে তোমাদেরকে বলবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আগে আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে অন্যান্য কাজগুলো করব আর তোমাদের সাথে আমি গল্প করব। এই বেড কভারটা আমি এবার তুলে নেব। আজকে এটা চেঞ্জ করব না, তার কারণ হচ্ছে আমি গতকালই এই বেড কভারটা পেতেছি, আর প্রতিদিন তো চেঞ্জ করার কোনো মানেই হয় না। তো আজকে আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বেড কভারটা পেতে নেব। রোজ রোজ বেড কভার চেঞ্জ করার কোনো মানে হয় না, কারণ কি বলো তো, আমরা এই ঘরটায় শুধুমাত্র রাত্রেবেলা ঘুমাই, আর সব সময় আমরা বেশিরভাগ টাইমে ডাইনিংয়ে থাকি, ছেলের ঘরে পড়াশুনো করে। তো সেই কারণে খুব একটা নোংরা অপরিষ্কার হয় না, যার জন্য আমি প্রতিদিন বেড কভার চেঞ্জ করি না। তো এখানে বেড কভারটা আমি সুন্দর করে পেতে নেব, নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখানে বিছানার চাদরটা আমি সুন্দর করে টান টান করে পেতে নেব। এবার কি বলো তো, সত্যি কথা বলতে আমার না ওই সিনথেটিক বলো বা অন্য ভেলভেটের বিছানার চাদর বেড কভারগুলো না আমার একদম ভালো লাগে না। তো এখানে আমি জানলার পর্দাগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকেই বলতে পারো দিদিভাই এই জানলাটা তুমি কি খোলো না? হ্যাঁ, আমি খুলি, কিন্তু কি বলো তো, এত সকালে না, এখন যেহেতু 5:30 বাজে, তো এখন আমি এই জানালাটা খুলবো না। ওই 9:30 10টার দিকে এই পাশে জানালাটা আমি খুলে দিই। তো যাই হোক, যেটা বলছিলাম, এই বেড কভারগুলো না আমার ভীষণ ভালো লাগে। কটনের বেড কভারগুলো আমার ভীষণই পছন্দের, সেটা ছেঁড়া হোক পুরনো হোক, তবুও যেন শুয়ে ভীষণ আরাম, ভীষণ মজা। তো যার জন্য আমার দেখবা ম্যাক্সিমাম বেড কভারগুলো সব কটনের, ভালো লাগে না অন্য বেড কভারগুলো। তো যাই হোক, এখানে মোটামুটি আমার বিছানাটা গোছানো হয়ে গেল, প্রায় কমপ্লিট। তো এবার অন্যান্য কাজগুলো করব। আজকে ভাবছি কি বলো তো, একটু মোছামুছি করব। অনেক দিন শরীরটা ধরো খারাপ ছিল, তো যার জন্য অনেক দিনই মোছামুছি করা হয়নি, তো একটু ধুলো জমেছে। তো আগে আমি খাটটা ভালো করে মুছে নিয়ে তারপরে অন্যান্য জিনিসগুলো একটু ভাবছি হালকা করে মুছে ফেলবো। হয়তো পুরোটা পারবো না, কারণ শরীরটা এখনও অতটা সুস্থ হয়নি, এখনও উইক আছি। আর প্রচণ্ড গরম পড়ছে, তোমরা তো সবাই জানো, কম বেশি প্রচণ্ড গরম পড়ছে, যার জন্য আজকে আর অত কিছু করব না, শুধুমাত্র এই খাটটা মুছবো আর আদার্স আসবাবপত্রগুলো মুছবো হালকা। আর ভাবছি আজকে একটু জানালা দরজাগুলোও মুছে ফেলবো, কারণ এইগুলো অনেক দিন মোছা হয়নি, প্রচুর ধুলো জমে আছে। আর কাজের দিদি এসে তো ঘর মুছবে, তো তার আগে আমি যদি এইগুলো না মুছি না, তো পরে আমাকে আবার ডবল করে ঘর মুছতে হবে। তো তার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছ খাটটা সুন্দর করে আমি মুছে নিচ্ছি। আর এই খাটগুলো না এত ডিজাইন, তো এই 2 দিন অন্তর অন্তর এত নোংরা ধুলো জমে না, মানে প্রতিদিন যদি পরিষ্কার করা না হয় তো প্রচণ্ড খাটনি হয়ে যায়। তো আমি 5-6 দিন ধরে অসুস্থ ছিলাম, যার জন্য মোছা হয়নি।
তো ভালোই ধুলো জমে গেছে। আর বিশেষ করে দেখবা কাঠে বেশি ধুলোটা যেন জড়িয়ে যায়, ওটা যদি না মোছা হয় না মানে বিচ্ছিরি লাগে দেখতে। তো তার জন্য কষ্ট হলেও একটু মুছে ফেলি। তো চলো মুছে ফেলি আর তোমাদের সাথে গল্প করছি। তো তার মধ্যে দিয়ে তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব, যেগুলো তোমাদেরই কোশ্চেন, তোমরা জানতে চেয়েছো, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে অ্যান্সার দেব। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ড্রেসিং টেবিলটা মুছে ফেলছি। তো এইটা ড্রেসিং টেবিলটা জানো তো অনেকটা পুরনো, অনেক দিনের। এইটা আমার বিয়ের অনেক আগে এইটা আমার হাজব্যান্ড কিনেছিল, অনেক আগে। তা এটার বয়স প্রায় 25 থেকে 26 বছর টছর বয়স হবে এই ড্রেসিং টেবিলটা। তো ড্রেসিং টেবিলটা এখনও না মানে নতুনের মতোই আছে, ভীষণই ভালো, কাঠটাও ভালো, আর তারপরে তোমার মুছলে একদম চকচক করে পরিষ্কার হয়ে যায়। তো এখানে এবার জানালাটা মুছে নেব। জানালা দরজা তোমাদেরকে আগেই বললাম বহুদিন মোছা না, তো এইগুলোতে হয়তো একটু সময় লাগতে পারে, কারণ এইগুলো তো প্রতিদিন মোছা হয় না, যার জন্য একটু সময় নিয়েই মুছতে হবে। তো তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছো যে দিদিভাই তুমি কোথায় থাকো আর তুমি কি করো, আর তুমি ভিডিও এডিটিং করো কি করে। আমি সবটাই তোমাদেরকে বলবো, তবে তার আগে বলি এই ভিডিও এডিটিং নিয়ে আমি তোমাদেরকে একটা ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। কারণ অনেক দিন থেকেই তোমরা এই কোশ্চেনটা আমাকে করছো যে দিদিভাই কোন অ্যাপসের মাধ্যমে তুমি ভিডিও এডিটিং করো, আর তুমি কি একা ভিডিও এডিটিং করো, তুমি কি একা শ্যুট করো নাকি তোমাকে কেউ হেল্প করে। তো সবার আগে বলবো আমাকে হেল্প করার তেমন কেউ নেই। তো ছেলে আজকে একটু আমাকে ধরে দিচ্ছে, তাও অনেক সাধ্য সাধনার পরে। আর আমি হাউসওয়াইফ, আমি কিছুই করি না। আর আমার নাম রিঙ্কি, তোমরা সবাই কম বেশি জানো রিঙ্কি ঘোষ ব্লগে। তো আর আমার বাড়ি চাকদাতে। তো এটা তোমাদেরকে আমি অনেক আগেও বলেছি, হয়তো তোমরা আমার নিয়মিত ভিডিও দেখো না। যারা নিয়মিত ভিডিও দেখো তারা অনেকেই জানো, আর যারা নিয়মিত ভিডিও দেখো না তারা হয়তো জানবে না। আর সবথেকে বড় কথা হচ্ছে কি বলো তো, ভিডিও বানাতে আমি ভীষণ ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে ভিডিও বানাতে। আমি জানি না কোনো দিনও কিছু করতে পারবো কি না, কোনো দিনও কোনো সফলতা পাবো কি না, বাট কোনো দিনও ভিডিও বানানো ছাড়বো না, কারণ আমার ভিডিও বানাতে ভীষণ ভীষণ ভালো লাগে। এই যে আমি টুকটাক কাজ করি যেগুলো, এগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরি। আর এডিটিং করা বা সাউন্ড ভয়েস দেওয়া সবটাই আমি নিজেই করি, কারণ আমার হেল্প করার মতো কেউ নেই। তো এখানে ফ্যানটাও ভীষণ নোংরা হয়েছিল, আর এখন যা গরম পড়ছে এটাই আমাদের এখন বন্ধু, যেহেতু আমাদের এসি নেই, আমাদের এইটাই আমাদের গরিবের এসি। তো যাই হোক, এটাকেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, কারণ ওই এখন আমাদের একমাত্র আশা ভরসা। তো মোটামুটি এদিককার কাজ শেষ। এবার এই যে এই ফার্নিচারগুলো একটু হালকা করে মুছবো, বেশি মুছবো না, কারণ আগেই বললাম তোমাদের শরীরটা অত ভালো নেই, অল্প করেই মুছবো। চলো মুছে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আলমারি, শোকেস সবটাই একটু একটু করে মুছবো, তবে জানলা দরজাগুলো একটু ভালো করে মোছার চেষ্টা করব, আর বাকিগুলো হালকা, যাতে উপর উপরে একটু ধুলো জমেছে ওইগুলো একটু হালকা করে মুছবো। আমরা যারা হাউসওয়াইফ, আমরা যদি অসুস্থ থাকি না, তো আমাদের সংসারটা একদমই অচল হয়ে যায়। কারণ কি বলো তো, আমাদের ধরো কাজই তো এইটুকু, ঘরের কাজ না। এইবার আমি তো ধরো কতদিন অসুস্থ ছিলাম, তো যার জন্য দেখো ঘরবাড়িগুলো এত ধুলো এত নোংরা জমে আছে, তো একদিনে পরিষ্কার করতে গেলে তো একটু কষ্ট হবেই, তাই না। তো যার জন্য আমি এখানে মোটামুটি পরিষ্কার এগুলো করে নিচ্ছি হালকা করে। আর এই যে জানালার এই যে দরজার এগুলো বহুদিন পরিষ্কার করা হয় না, জানো তো, বহুদিন। তো একটু ভালো করে এগুলো পরিষ্কার করতে হবে। আর কাঠের জিনিসে তো প্রচুর নোংরা পড়ে, তোমাদেরকে আগেও বললাম প্রচুর। আর যাদের বাড়িতে আছে কম বেশি সবাই ব্যবহার করো, তো তারা সবাই জানো প্রচুর ধুলো পড়ে, নোংরা পড়ে। তো তার জন্য এইগুলো একটু কন্টিনিউ পরিষ্কার করতে হয়।
যে বললাম যে অসুস্থতার জন্য পারিনি। তো দেখো যখন অসুস্থ ছিলাম তখন তো শুয়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম, শুধু দুটো রান্না করেছি আর খেয়েছি। আর এখন যখন সুস্থ হয়েছি তখন তো কিছু করার নেই, করতে হবে না। তো দেখো এখন কত কাজ, প্রচুর কাজ চলে এসছে। এখন আর ওয়ালগুলো একটু হালকা করে মুছে নিচ্ছি, কারণ এগুলোতে একটু ধুলো জমেছে। হ্যাঁ, তো সব মিলিয়ে আজকে একটু কাজ আছে সংসারের, কম বেশি টুকিটাকি কাজ। তার সাথে যেগুলো এক্সট্রা কাজ থাকে সেগুলো করতে গেলেই আমাদের একটু সময় লেগে যায়, কিন্তু কিছু করার নেই। ঘরবাড়ি পরিষ্কার রাখতে গেলে এটুকু তো করতেই হবে না। তো আমি মোছামুছির কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এবার ঘরটা একটু ঝাড় দিয়ে নেব। আর ওদিকে রাজ্যের বাসন পড়ে আছে, কারণ তোমাদেরকে আগেই বললাম আজকে একটু শরীরটা সুস্থ আছে। তো রাত্রে আমি কোনো বাসন মাজতে পারিনি, সকালের জন্যই সমস্তটা জমিয়ে রাখা আছে। তো যার জন্য এখন সবটাই আমাকে নিজের হাতে করতে হবে। তো দেখো বন্ধুরা, আমার ঘরে কত ধুলো, মানে এত বছরে এতদিনে বোধহয় এত ধুলো কোনো দিনও আমার ঘর থেকে বেরোয়নি। তো প্রচুর ধুলো বেরিয়েছে, প্রচুর ধুলো দেখে আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এত ধুলো এলো কোথা থেকে। আর আমাদের রাস্তার ধারে বাড়ি, তো তুমি জানো কম বেশি সবাই যারা আমার নিয়মিত ব্লগ দেখো, মানে রাস্তার সাইডে ভারী হলে তো প্রচণ্ড বুঝতেই পারছো কত ধুলো জমবে। তো জানালা, আর এখন গরমের দিনে সব সময় জানালা দরজা সব সময় খোলা থাকে, তো ধুলো আরও সবটাই ঘরের মধ্যে চলে আসে। যত গাড়ি যাচ্ছে সমস্ত ধুলো টুলো সমস্তটাই ঘরের মধ্যে চলে আসছে। তো এই ঘরটা তো মোটামুটি কমপ্লিট করে ফেললাম। এবার পাশের রুমটায় যাব, ওটা একটুখানি পরিষ্কার করতে হবে, কারণ ওটারও সেই একই হালাত, ভীষণই খারাপ অবস্থা ওটাও। আর দেখো আমার টেবিলের অবস্থা দেখো, সবটাই পাতানো, মানে পুরো ঘরটাই এলোমেলো করা। তোমরা দেখলে বুঝতে পারবে পুরো ঘরটাই এলোমেলো করা। তো আমি আস্তে আস্তে ঘর বাড়িগুলো সমস্তটা আশা করছি গুছিয়ে ফেলতে পারবো। তো মোটামুটি এই ঘরটা তো কমপ্লিট হলো। এবার চলো মাদের ঘরটায় যেতে হবে। মায়েদের ওই ঘরটা একটু পরিষ্কার করে নিতে পারলে মোটামুটি ঘর দুটো পরিষ্কার হয়ে গেলে। আর ছেলের ঘরটা ও নিজেই পরিষ্কার করে রেখেছে, কারণ ওকে বলেছিলাম বাবা আমি আর পারছি না, তুই নিজে একটু পরিষ্কার করে ফেল। তো ও নিজের ঘরটা নিজেই কম বেশি গুছিয়ে ফেলেছে। ওর ঘরটায় আজকে আর হাত দেবো না, ওটা অন্য দিন দেখবো। ও যেমন গুছিয়েছে তেমন থাক, আজকে আর পারছি না ওর ঘরটাই। তো আজকে মোটামুটি আমি এই দুটো ঘরই আজকে একটু রেডি করব। তো এই যে এই ঘরটার আগে বিছানার উপরে জামা কাপড় কিছু আছে, সেইগুলো একটুখানি গুছিয়ে ফেলছি। তো জামা কাপড় ভাঁজ করে নিয়ে এবার খাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি, একটু মুছে ফেলছি। ধুলোগুলো সব একটু জমেছে, তো একটুখানি ওইগুলো একটু হালকা করে একটু পরিষ্কার করে নিচ্ছি। তা এই ঘরটায় আপাতত কেউ ঘুমাচ্ছে না, যেহেতু মা বাবা ওনারা বাড়িতে নেই। তো এই ঘরটা এখন এরকমভাবেই আছে। তো ওনারা যখন আসবে তখন আবার ওনারা এসে এখানে ঘুমাবে। তো প্রতিদিন পরিষ্কার করেই রাখি। এবার জানালাটাও একটু পরিষ্কার করে নেব, যেহেতু জানালাগুলো অনেক দিন ধরে পরিষ্কার করা না, তো তার জন্য পরিষ্কার করে নেব। আর এই জানালাটা না সহজে এখানে খোলা হয় না, কারণ এই পাশে তো বারান্দা, তো মানে ডাইনিং প্লেসটা, আর এখানে না দরজাটা আটকানো থাকে বাইরের দিক থেকে, ডাইনিংয়ের যে দরজাটা। তো তার জন্য এই জানালাটা খোলা হয় না। এই পাশে জানালাটা তাও একটু অর্ধেক খোলা হয়, আর ওই পাশে জানালাটা মোটেও খোলা হয় না। তো এগুলো একটুখানি গ্রিলও একটু মুছে নিচ্ছি হালকা করে, যেগুলো উপর ধুলো ছিল সেগুলো একটুখানি হয়ে যাবে। তো তোমাদের একটাই কোশ্চেন, তোমরা বারবার আমাকে অনেকেই কোশ্চেন করেছো, দিদিভাই তুমি শ্বশুরবাড়িতে কেন থাকো না? তোমার কি শ্বশুরবাড়ির সাথে কোনো ঝামেলা হয়েছে যার জন্য তুমি শ্বশুরবাড়িতে থাকো না? তো তোমাদেরকে আজকে আমি সবটাই বলবো। না গো, আমার শ্বশুরবাড়ির সাথে কোনো ঝামেলা হয়নি। শ্বশুরবাড়িটা আমার শ্বশুরবাড়িই আছে, ওখানে আমি যাই না। তার একটাই কারণ হচ্ছে আমি বিয়ে হয়ে 2009-এ আমার বিয়ে হয়েছে। তো সেই 2009 সালে আমি ওখানে শ্বশুরবাড়িতেই এসেছিলাম। তো তারপরে আমার ছেলে হলো 2011-তে। তারপরে 2014 সালে ওকে চাকদা সতীশচন্দ্রতে আমি ভর্তি করলাম স্কুলে।
তো তারপরে ওর যাতায়াতে খুব প্রবলেম হচ্ছিল, তো সেই সূত্রে আমরা চাকদাতে জমি কিনে এখানেই আর কি বাড়ি করেছি। আর এখানেই আমরা ওই 2018-তে এখানে আমরা হচ্ছে নতুন শিফট করেছি। তো সেই কারণে আমরা এখানে থাকি। আমার শ্বশুরবাড়িতে আমাদের বাড়িটা এখনও আছে, কারণ ওই বাড়িতে এখন শ্বশুর শাশুড়ি আপাতত ওনারা বেড়াতে গেলে ওখানেই থাকে। আর আমার যা আছে ভাসুর আছে, ওনাদের আলাদা বাড়ি আছে, সেটা আমি তোমাদেরকে আমার ব্লগে দেখিয়েছি। দুজনেরই আলাদা আলাদা বাড়ি, অর্থাৎ কোনো ঝগড়া ঝামেলা কিছুই না গো, শুধুমাত্র ছেলের পড়াশুনোর জন্যই আমাদের এখানে চলে আসা। তা তোমরা যারা ভুল ভাবছো যে আমাদের কি শ্বশুরবাড়ির সাথে কোনো ঝামেলা আছে, গণ্ডগোল আছে, না গো, এরকম কিছু না। আমরা যাতায়াত করি নিয়মিতই। আমাদের যখন কোনো অনুষ্ঠান হয় বা কোনো পুজো হয় বা কেউ আসলো বা কারোর শরীর খারাপ হলো বা আমরা কোনো ছুটি পেলাম, তো তখন আমরা ওই বাড়িতে ঘুরতে যাই। তো বন্ধুরা, এরকম ভাবার কিছুই নেই যে আমাদের গণ্ডগোল বা তার জন্য আমরা যাই না বা কিছুই না গো, ওরকম কোনো ব্যাপার না। তো এই কারণেই আমরা এখানে থাকি। আমাদের ওখানে বাড়ি জমি জায়গা সব কিছুই আছে, আমরা এখানেই শুধু থাকি। আর ছেলে যেহেতু এখানে পড়াশুনো করে, আর তোমাদের দাদা ভাই যেহেতু আমাদের বিজনেসটা কলকাতাতে, তো ওরও এখান থেকে সুবিধা হয় যাতায়াতের জন্য, যেহেতু ও ডেলি প্যাসেঞ্জারই করে, ডেলি ওর ডিউটি। তো সেই কারণে আমাদের এখানে চলে আসা, তাছাড়া আর কিছুই নয় গো। তো আশা করছি তোমাদের ভুলটা আমি ধরিয়ে দিতে পেরেছি। তো তোমরা যারা যারা আমাকে কোশ্চেন করেছিলে বা যাদের এই ভুল ধারণাটা ছিল, আশা করি আজকের পর থেকে তাদের আর এই ভুল ধারণাটা থাকবে না। তো বন্ধুরা, এই দরজাটাও মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। এবার চলে যাব ডাইনিংয়ে। ডাইনিংটাও দেখো এলোমেলো হয়ে আছে, রাত্রে ছেলে তোমাদের দাদাভাই সবাই টিভি দেখছিল, তো যার জন্য পুরো এলোমেলো হয়ে আছে। তো এইগুলো আগে গুছিয়ে নিই, তারপরে আবার ঘরটা ঝাড় দেবো, তারপরে যাব বাসন কোসনের কাছে, কারণ ওখানে গেলে আমার রান্নাঘরে প্রচুর সময় লেগে যাবে। তো এখানে এই সোফার কভারগুলো সব মোটামুটি গুছিয়ে ফেললাম। আর রীতিমতো সোফার উপরে জানো তো যুদ্ধ শুরু হয়। এবার যাব রান্নাঘরে। তো রান্নাঘরের অবস্থা তোমরা দেখো, রাজ্যের বাসন সব এক জায়গায়। এইগুলো পরিষ্কার করতে গেলে আজকে আমার জীবনটা পুরো কয়লা হয়ে যাবে, কয়লা। তো দেখো এত বাসন। আমি অন্যদিন কি বলো তো বাইরেই মাজি, কিন্তু আজকাল ইচ্ছা করছে না বাইরে যেতে, তো এখানেই টুকটাক করে সব আস্তে আস্তে মেজে ফেলবো। আর সত্যি কথা বলতে কি বলো তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মেজে না, বসে বাসন মাজতে গেলে ভীষণই কষ্ট হয়। তো আমি এখানেই সমস্ত বাসনটা মেজেই ফেলবো। তো চলো বাসন মাজা হোক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে সকাল 6:30, আর দেখো আমি যেভাবে ঘেমে স্নান করে গেছি, মনে হচ্ছে আমি যেন সব স্নান করে উঠলাম। তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে, দেখো আমি কেমন ঘেমে গেছি, পুরো মুখ টুক পুরো ঘাম ঝরঝর করে পড়ছে। তো কাজ করতে গেলে তো একটু কষ্ট হবে, কিছু করার নেই। আর এত গরম পড়ছে, সকালবেলা এত গরম, তাহলে সারাটা দিন কতটা গরম থাকবে বলো তো। তো এখানে এই ছোট ছোট বাসনগুলো মোটামুটি মাজা হয়ে গেছে। এবার বড় বড় হাঁড়ি কড়াই এগুলো সমস্তগুলো মেজে ফেলবো। চলো মেজে তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা, এখন বাজে সকাল 10টা, আর সোনা পড়ে বাড়ি এলো, আর এখন সোনা বানাবে লস্যি। আর সোনা লস্যি বানাবে, আমরা সবাই মিলে খাবো। তো এখানে মিক্সিতে ও প্রথমে দইটা ঢেলে নিচ্ছে। এখানে 200 গ্রাম দই আছে, যেহেতু আমি আর সোনা খাবো, আর তোমাদের দাদাভাই ও এখনও আসেনি, যদি ও চলে আসে তাহলে ওকেও একটু দেবো। তো চলো দেখি সোনা কীভাবে লস্যি বানায়, পুরোটা তোমরা দেখো। ও বাচ্চা মানুষ, তবু না দারুণ লস্যি বানায় জানো তো, ও ভীষণ ভালো লস্যি বানায়। তো চলো আমরা সবাই মিলে দেখি ও কেমনভাবে লস্যি বানায়। এখানে দই আর চিনি নিয়ে নিয়েছে মিক্সির মধ্যে, এবার একটু লবণ দিয়ে দিচ্ছে। তো এখানে লবণ দিয়ে দিয়েছে, দিয়ে ও এবার ওইটা পুরোটাই এবার একটু ঠান্ডা জল দিয়ে নেবে, যেহেতু আমরা বরফটা এর মধ্যে দিই না, ঠান্ডা জলটা দিয়েই আমরা লস্যিটা বানাই। তো সোনা দেখো এখানে জল দিয়ে নিয়েছে, আর তোমাদের দাদাভাইও চলে এসছে বাড়িতে।
তার মানে আমাদের 3 জনের জন্যই করতে হবে, ওই জন্য একটু বেশি জল দিয়ে নিল। জানি দইটা একটু কম হয়ে গেছে, কারণ আমার কাছে এই দইটাই ছিল, আমার আনা হয়নি আলাদা করে। তো এটা দিয়েই সোনা বানাবে লস্যি। তো চলো লস্যি বানিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, সোনা এখানে দেখো 3টে গ্লাস নিয়ে নিয়েছে, আর এখানে 3টে গ্লাসে লস্যি আমাদের 3 জনের জন্য নিয়ে নিচ্ছে। কেমন টেস্ট হবে এটা বড় কথা না, ও যে কষ্ট করে বানালো এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। তা বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানে লস্যি খেয়ে নিচ্ছি, তারপরে আমি সকালের খাবারটা এখানে মোটামুটি রেডি করে রেখেছি, রুটি, কুমড়ো আলুর তরকারি, আর যেটা হবে ডিমের অমলেট। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর আমার সোনা লস্যি বানালো, আর লস্যিটা দারুণ টেস্ট হয়েছে, এটার জন্য একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো।